লোকসভা নির্বাচনের লক্ষ্যে বুধবার পুরুলিয়ার আদ্রা রেল শহর এলাকায় আদ্রা বাজার ঘুরে মিছিলের মাধ্যমে জনসংযোগ কর্মসূচি সারেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। আদ্রা রাম মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনাও করেন এদিন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। আদ্রা রাম মন্দির থেকে মিছিলের সূচনা করে আদ্রা বাজার পরিক্রমা করে স্থানীয় কাঁটারাঙ্গুনি কালী মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি সারেন তিনি। এই মিছিলের পর বাংলার চাকরি দুর্নীতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসকে দায়ী করে আদ্রা বড়কালী মন্দিরের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেন। এই মিছিলের মাধ্যমে আদ্রা এলাকায় নির্মীয়মান ফ্লাইওভারের উদ্দেশ্যে প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, আদ্রা এলাকায় মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল রেল গেট, যার জন্য অ্যাম্বুলেন্স থেকে শুরু করে থমকে যায় জরুরি পরিষেবা, এবং মানুষের সেই সমস্যা বুঝে আমরা এই ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম, যা আজ নির্মীয়মান ও খুব শীঘ্রই এই ফ্লাইওভার নির্মাণ সম্পন্ন হবে। এছাড়াও মানুষের সুবিধার্থে আমরা আগামী দিনে আরও উন্নয়নমূলক কাজ করব মানুষের স্বার্থে। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহসভাপতি রাজেশ চিন্না, কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা, পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি, কাশীপুর মণ্ডল 3-এর সভাপতি কৃষ্ণপদ হালদার, কাশীপুর ব্লক কনভেনর প্রকাশ মাহাতো, কাশীপুর বিধানসভার কনভেনর বৃঞ্চি মাহাতো, বিজেপি নেতা সন্তোষ দুবে সহ অন্যান্যরা। গতকাল আপনারা দেখেছেন যে মহামান্য আদালত যখন অর্ডার দিয়েছে তখন এরা সুপ্রিম কোর্টে গেছিল, আর সুপ্রিম কোর্টে যাওয়ার পরে এরা স্বীকার করেছে যে 8,300 আনুমানিক ভুয়ো শিক্ষক নিয়োগ করেছে। কিসের বিনিময়ে, কার ইন্টারেস্টে নিয়োগ করেছিল? আনুমানিক 10 থেকে 15 লাখ টাকা করে প্রত্যেকজনের কাছ থেকে তুলেছে, এবং যারা উপযুক্ত, যারা যোগ্য ব্যক্তি ছিল তাদেরকে বঞ্চিত করে রাজপথে বসিয়ে দিয়েছে। আজ প্রায় আনুমানিক 1000 দিনের উপর ধরে ওরা ধর্নায় বসে আছে, সংঘর্ষ করছে। আর এইটা কার নির্দেশে হয়েছে? এতদিন পরে স্বীকার করলো কেন? দ্বিতীয় কথা, এইটার জন্যই যখন মহামান্য হাইকোর্ট বলেছিল কি আপনারা ভুয়ো আর সঠিক তালিকা দিন, কেন দেয়নি? কেন যারা অরিজিনাল শিক্ষক ছিল তাদেরকে সাফার করতে হয়েছে? যারা অরিজিনাল শিক্ষক শিক্ষিকা ছিল, শিক্ষাকর্মী ছিল, 2টো চাকরি ছেড়ে 3টা চাকরি ছেড়ে এরকমও কয়েকজন আছে যারা শিক্ষকতায় যোগদান করেছিল, তাদেরকেও লোক আঙুল তুলেছে। কেন তাদেরকে অপমান হতে হয়েছে? এই চোরদের জন্য। আর পুরো দায়ীটা মমতা ব্যানার্জিকে নিতে হবে, তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। তার জন্য আজকে আমরা কুশপুতল দাহ করে আমরা তার বিরোধ করলাম, আর অরিজিনাল চোরদেরকেও জেল ঢুকাতে হবে, এটা আমরা দাবি জানাচ্ছি। আদ্রায় একটি জ্যামের সমস্যা রয়েছে দীর্ঘদিন থেকে, ফ্লাইওভার এখনো পর্যন্ত নির্মীয়মান। দেখুন, ফ্লাইওভার নির্মাণ সেটা আপনি একবার রাজ্য সরকারকে জিজ্ঞেস করুন, যারা এটার জন্য লেট করছে, যারা যেটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে। আমরাও চাই দ্রুতগতিতে রেলের পক্ষ থেকে পুরো সহযোগিতার হাত বাড়ানো আছে, কিন্তু রাজ্য সরকার কিছুই চাই না দ্রুতগতিতে। মোদী সরকারকে গুছানোর জন্য, হাঁটানোর জন্য বিরোধীরা জোট বেঁধেছে, কি বলবেন, কিভাবে সামাল দেবেন? জোট, কার জোট? এখানে জোটের 3টা প্রার্থী, হাত চাপ আছে, সিংহ চাপ আছে, আর সিপিএম কংগ্রেস ভোট বেঁধেছে, ঘাসফুল চাপ আছে, আর জোটের আরেকটা নির্দলও দিয়ে দিয়েছে। জোটের 4টা প্রার্থী আছে। কিসের জোট? কোন জোট? কিভাবে সামাল দেবেন আপনি? লড়াইয়ে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির ময়দানে আছে, লড়াইয়ে কেউ নেই, বিপক্ষের জন্য লড়াই করছে। ধন্যবাদ স্যার।